এটা লুটপাটের বাজেট, সংসদে আমির হামজা। জানাবো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে টার্গেট। সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে, এগুলো দেখা দরকার বলছেন জয়নুল আবদিন। এবং সর্বশেষ জানাবো জ্বালানি সরবরাহে ফের সক্রিয় হওয়ার চেষ্টায় আওয়ামী সিন্ডিকেট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এটা লুটপাটের বাজেট, সংসদে আমির হামজা। বিএনপি সরকারের প্রভাবিত 9,38,000 কোটি টাকার বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যা দিয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেছেন, এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, এটি শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। জাতীয় বাজেট জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে হওয়া উচিত। আমির হামজা বলেন, সরকার বলছে বাজেট নিয়ে নাকি আনন্দের বন্যা বইছে, অথচ বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এগুলো সরকার দেখছে না। তাহলে যারা বাজেট নিয়ে বিক্ষোভ করছেন তারা কি দেশের মানুষ না? তিনি আরও বলেন, গতানুগতিক কথায় সমস্যার সমাধান হবে না। অর্থ পাচার ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট কোনো পলিসি জনগণের সামনে স্পষ্ট নয়। বিগত বছরগুলোর মতো এই বাজেটের টাকা যেন সরকারি দলের লোকজন বিদেশে পাচার করতে না পারে, তার নিশ্চয়তা চান তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে টার্গেট। বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি, এই 3 দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ তৈরি হোক এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির টার্গেট, দেশে যদি গোলযোগ বা সংঘাত সৃষ্টি হয় তাহলে সেই সুযোগে তারা দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করে ফেলতে পারবে। রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বর্তমানে মাঠের রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা। তবে দলটির একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন চোরাগোপ্তা নেটওয়ার্ক ব্যবহার করে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যবর্তী বিরোধকে আরও উস্কে দেওয়ার কৌশল নিয়েছে। এমনকি রাজধানী সহ সারা দেশে প্রায় দলটি নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার মতো সাহসও দেখাচ্ছেন তারা। কয়েকদিন আগে নোয়াখালীতে বড় একটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। 7 জন কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। একই সময় ঝিনাইদহ, ময়মনসিংহ, ভালুকায় ঝটিকা মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া 3রা জুন গোপালগঞ্জ, পটুয়াখালী এবং 6 জুন চট্টগ্রামে তাদের মিছিল করার খবর পাওয়া যায়। বর্তমানে দেশে আধিপত্য বিস্তার সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে কিছু ক্ষেত্রে বৈরিতা দেখা যাচ্ছে। আর 3টি দলের এই বিরোধ বা অনৈক্যের সুযোগ নিতে চাইছে রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়া দল আওয়ামী লীগ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পর নির্বাচন থেকে বাইরে এবং সাংগঠনিকভাবে এলোমেলো অবস্থায় থাকলেও দলটি একটি সংঘাতময় পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। উদ্দেশ্য হলো ওই সুযোগে তারা যাতে দেশে ঢুকে পড়ে রাজনীতির মাঠ দখল করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেপথ্যে থেকে নানা ইস্যুকে উস্কে দিয়ে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। তবে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। নানা সূত্র থেকে জানা যাচ্ছে, এরপর দলটির প্রত্যাশা ছিল কোনো না কোনোভাবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে, কিন্তু অধ্যাদেশ জারি করে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার, ফলে নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ পায়নি দলটি। নির্বাচনের পর দলটির প্রত্যাশা ছিল ক্ষমতায় এসে বিএনপি সরকার অন্তত তাদের রাজনীতি করার সুযোগ দেবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে পাশ করে আইনে পরিণত করার রাজনীতিতে ফেরার আশা দলটির আরও কমে যায়। সূত্রগুলো জানাচ্ছে, এসব কারণে তারা এখন বিএনপি সরকারের ব্যর্থতা দেখতে আগ্রহী। পাশাপাশি তারা চায় 3 দলের মধ্যে বিরোধের সূত্র ধরে একটা গোলযোগ তৈরি হোক, কারণ এমন গোলযোগ বা সংঘাতের সুযোগে তারা দেশের ঢুকে পড়তে পারবে বলে মনে করছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলামের মতে, জুলাই মুভমেন্টে যারা ছিল তাদের মধ্যে যখন ফাটল দেখা দেবে তখনই তৃতীয় কোনো দল কিংবা আওয়ামী লীগ সুযোগটা নেবে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে আওয়ামী লীগের মিছিল মিটিং হচ্ছে। এটা বিএনপি, জামায়াত ও এনসিপি ঐক্যের ফাটলের অংশ। তাই জাতীয় স্বার্থে দলগুলোকে পরস্পর বিরোধী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। খোঁজ নিয়ে জানা যায়, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর সংবিধান সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে দূরত্ব বেড়েছে। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াত ইসলামের মধ্যে জাতীয় বিভিন্ন ইস্যুতে ঐক্যমত্যের অভাব দেখা যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তরুণদের প্রতিনিধিত্বকারী দল এনসিপি। বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে দলগুলোর মধ্যে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক যুদ্ধ
যুদ্ধ চলছে। নির্বাচন পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জুলাই সনদের বাস্তবায়ন এবং বিগত সরকারের আমলা নির্ভর সিন্ডিকেট ভাঙার মতো মৌলিক ইস্যুতে দলগুলো একক সিদ্ধান্ত আসতে পারছে না এবং বিভিন্ন সভা সমাবেশে একে অপরের বিরুদ্ধে কঠোর সমালোচনা অব্যাহত রেখেছে। জামাতের সঙ্গে এনসিপির রাজনৈতিক ঐক্য থাকলেও অনেক ইস্যুতে এ দল দুটির মধ্যে ভিন্ন মত রয়েছে। তবে এসব কর্মকাণ্ডের জন্য জামায়াতের প্রতি ইঙ্গিত করে একটি ইসলামিক দলের রাজনীতিকে দায়ী করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ওই দলটির বর্তমান আমির ও সেক্রেটারি জেনারেল একসময় জাসদ করতেন, যা মূলত আওয়ামী লীগেরই অংশ। ফলে ইসলামের নাম নিলেও তারা ভেতরে ভেতরে পুরনো আওয়ামী লীগেরই উত্তরাধিকার বহন করেছেন। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে আলাল বলেন, যুক্তিহীন বিরোধিতা, নেতিবাচক রাজনীতি 1972 থেকে 75 সাল থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা করে এসেছে, যা বর্তমান সময়ে আর কারো কাছ থেকে কাম্য নয়। বিএনপির সঙ্গে বৈরিতার বিষয়টিকে ভিন্নভাবে দেখছে জামায়াত ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মতে, আওয়ামী লীগের বিরোধিতা করা আর বর্তমান সরকারের সমালোচনা করা এক জিনিস নয়। তিনি বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী কর্মকাণ্ডের জন্য গণঅভ্যুত্থানে বিদায় নিয়েছে, কিন্তু দুঃখের বিষয়ে বিএনপি এখন ঘুরিয়ে ফিরিয়ে সেই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে। ফলে এর বিরোধিতা আমাদের করতেই হবে। তিনি বলেন, বিএনপি দেশের কল্যাণ চাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতি হতো না। দেশের এই নাজুক অবস্থায় তাদের ভূমিকা রহস্যজনকভাবে নিষ্ক্রিয়। আজাদ বলেন, আমরা সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনের আহ্বান জানালেও বর্তমান সরকার সঠিক পথে হাঁটছে না। এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, এনসিপি, জামায়াত ও বিএনপির মধ্যে বৈরিতা চলমান থাকলে নিশ্চয়ই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুযোগ নেবে এবং নিচ্ছেও। দলগুলোর মধ্যে বিভেদ এবং খোদ জাতীয় সংসদে একে অপরের বিরুদ্ধে যে বক্তব্য উঠে আসছে, তাতে আওয়ামী লীগ ফেরার শক্তি পাচ্ছে। তিনি বলেন, আসছে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সরকার তথা বিএনপি আওয়ামী লীগকে কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও দল হিসেবে নিষিদ্ধ হয়নি। প্রশ্ন তুলে তিনি বলেন, আওয়ামী লীগকে হাসিনা আওয়ামী লীগ তো একটি প্রতিষ্ঠান হিসেবে বর্বরতা চালিয়েছে, সুতরাং অপরাধ দল হিসেবে করেছে। দলকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। দেশের সবকটি রাজনৈতিক দলকে ঐক্য হতে হবে, তবে এবার আগে এগিয়ে আসতে হবে বিএনপিকে। সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে, এগুলো দেখা দরকার, বলছেন জয়নুল আবদিন। সংসদ কক্ষে ভারী চেয়ার স্থাপনের কারণে সংসদ সদস্যদের হাত কাটা যাচ্ছে বলে জানিয়েছেন সরকার দলীয় এমপি জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, চেয়ারের পিনগুলো সব খোলা, প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে, এগুলো দেখা দরকার। জয়নুল আবদিন বলেন, এখানে 300 থেকে বেশি চেয়ার আছে। চেয়ারগুলো যে অবস্থা, আমরা যারা এখানে আছি 16 বছরে পুলিশের দ্বারা নির্যাতিত, কারো কোমরে ব্যথা, কারো হাতে ব্যথা, কারো পিঠে ব্যথা। এই চেয়ারগুলোর পেছনে গ্যাপ 3 ইঞ্চি। যখন এখানে বসা হয় তখন গ্যাপটা পূরণের ব্যবস্থা করা দরকার। অনেক তরুণ এমপিও বসতে পারে না। চেয়ারগুলোর ওজনের বিষয়ে ফারুক বলেন, 1991 সালে প্রথম এমপি হয়েছিলাম, তখন চেয়ারগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল। রেকর্ড খুঁজলে পাওয়া যাবে। তখন এই চেয়ারগুলো এত ভারী করা হয়েছিল যেন তুলে নিক্ষেপ করা না হয়, সেজন্য মনে হয় লোহার শিকল দিয়ে বাঁধা রয়েছে, সেটা ইতিহাস। এই চেয়ারগুলো এত ওজন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেখলেন পেছনে হাত কেটে ফেলেছেন, পিনগুলো সব খোলা, প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে, এগুলো দেখার দরকার। পয়েন্ট অফ অর্ডারে তিনি বলেন, সংসদ কক্ষে প্রবেশে মাথা ঝোঁকানোর বিষয়ে জামাতের এক এমপি কথা বলেন। তিনি এ বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া উচিত। পৃথিবীর অনেক দেশের সংসদে যাওয়ার সুযোগ আমার হয়েছে, সেখানে এই নিয়মটা আছে। সেই নিয়মটা ইসলাম পরিপন্থী কিনা, আমাদের জাতীয় সংস্কৃতির বিষয়ে কোনো বাধা আছে কিনা, এ বিষয়ে আপনি সিদ্ধান্ত দেওয়ার মালিক। পরে স্পিকার বলেন, মাথা ঝোঁকানোর বিষয়ে আমি পরে জানাবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।